স্নান করার সময় শীত শীত ভাব, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। স্নান করার সময় গরমকালেও তাদের শীত শীত ভাব, সন্ধ্যের দিকে জ্বর জ্বর ভাব, কিন্তু থার্মোমিটারে জ্বর আসছে না। জ্বর জ্বর মানে একটা মেলাইজ একটা কন্ডিশন, একটা মনে হচ্ছে জ্বর হচ্ছে, একটু জ্বর জ্বর হলে যেমন ভেতরে ফিলিং আছে, থার্মোমিটারে জ্বর আসছে না। এই ধরনের পেশেন্টদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমরা বলি সিটি থোরাক্স করা। এক্সরে তো অবশ্যই, এক্সরে আমরা বলি পিএ ভিউ ল্যাটারাল ভিউ দুটোই করতে হবে, অর্থাৎ পস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ এবং ল্যাটারাল ভিউ যে কোনো অভিজ্ঞ যশস্বী ডাক্তার করবেন, যিনি ক্লিনিক্যাল অ্যাসপেক্টের উপর গুরুত্ব দেবেন। এই এক্সরে বা সিটিতে কিন্তু ধরা পড়ে যেতে পারে তার পালমোনারি কক্স আছে কিনা, অর্থাৎ চেস্টের টিউবারকুলোসিস বা টিবি থাকলে এই সমস্যা কিন্তু হতে পারে। সেটাও কিন্তু একটা কাশি, একটা হালকা জ্বর এই সিমটম দেবে। ফ্লু টেন্ডেন্সি সেটা তো একদম ভীষণ কমন। দেখুন, কারোর যদি মনে হয় কোনো বাচ্চার আবার ঠান্ডা লাগছে, আবার এটা দেখবেন যে আলটিমেটলি গরম লাগছে না ঠান্ডা লাগছে, তার গরম লাগছে বলে সে জামা খুলে ঘুরছে। ঘাম গায়ে বসে কিন্তু সব থেকে বেশি ঠান্ডা লাগে, অর্থাৎ গরমেও ঠান্ডা লাগে। এটাও কিন্তু একটা অন্যতম পয়েন্ট। আর সব কিছুর বাইরে যে জিনিসটার উপর না বললে নয়, সেটা ল্যারিঞ্জাইটিস থেকে আপ টু নিউমোনিয়া পর্যন্ত সো মেনি কজেস আছে যেগুলোর জন্য কিন্তু সর্দি কাশি হতে পারে। সর্দি কাশি হচ্ছে মানে আপনি ধরে নিতে পারেন না আমার এই অসুখটা আছে মানে সর্দি কাশি হচ্ছে। আর সর্দি কাশি যদি পুষে রাখেন তাহলে কিন্তু এর থেকে অ্যাজমা পর্যন্ত হতে পারে। সুতরাং আপনাকে কিন্তু যে কোনো প্যাথির আপনার ডাক্তারবাবুর সাথে, যিনি যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবু, যিনি রিপোর্টকে গুরুত্ব দেন এবং নিজের ক্লিনিক্যাল ভিউ দিয়ে ডায়াগনোসিস করেন, সেরকম ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এবং আপনার অসুখকে যত শুরুতে আপনি ওটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, প্রত্যেকটা শীতকালেই কিন্তু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলে আমি মনে করি। আর আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান কিন্তু সুস্থস্য সুস্থ লক্ষণম আতুরস্য বিকার প্রশমনঞ্চ, অর্থাৎ সুস্থ ব্যক্তির সুস্থতা ধরে রাখা, আতুর অর্থাৎ রোগীর রোগ প্রশমন করার কথা উল্লেখ করে গেছেন। একদম।